গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং। তো আজকে আমরা নতুন ফ্ল্যাটে শিফটের পালা। তো এখন আমরা আমাদের ঠাকুরগুলোকে নিয়ে চলে যাচ্ছি ওইখানে। প্রথমে ঠাকুর রেখে চলে আসবো, আর কিছু ব্যাগপত্র নিয়ে নিয়েছি। তো এগুলো রেখে আবার চলে আসবো এখানে, কারণ হচ্ছে যে প্যাকার্স অ্যান্ড মুভার্সের লোকগুলো আসবে সব বড় বড় জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য। চলো তাহলে আজকের দিনটি শুরু করা যাক, আর ধীরে ধীরে দেখাতে থাকবো আমরা কী করছি আজকে। তো আমরা আমাদের নতুন ঘরে পৌঁছে গেছি। ডিটেল রুম টু মানে হাউস টুরটা একটু কয়েকদিন পরে দেবো। তো আপাতত আমরা জাস্ট প্যাকার্স অ্যান্ড মুভার্সের আগে আমরা জাস্ট ভগবানকে প্রথমে আমরা নিয়ে এলাম। এই যে রুমটি এখানে পুজো করেছে এনে। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব গিয়ে, কারণ আমাদের প্যাকার্স অ্যান্ড মুভার্সের আসার টাইম হয়ে গেছে 9টার সময়, অলরেডি 8:55 বাজছে। আর পুরোনো বাড়িটার থেকে এই বাড়িটা অ্যারাউন্ড 10 মিনিটস ডিস্টেন্সে আছে। সো যাই, এই যে আমাদের ঘর ছন্ন ছাড়া ঘর, শিফটিং শুরু হয়ে গেছে। এখন প্যাকার্স অ্যান্ড মুভার্সের লোকগুলো গেছে চা খেতে। তো হাফ প্যাকিং ডান। এখন মেজর এই সোফাটা নিয়ে আমার প্রচণ্ড চিন্তা কী করে ঢোকাবো। কিচেনেরও অলমোস্ট প্যাকিং ডান করে দিয়েছে, এবারে এটা মনে ডিসেম্বল করবে এটাকে, ডাইনিং টেবিলটাকে। বাকি তো সব জিনিস মোটামুটি করেছে। আমি এখন যাচ্ছি ওইতে একবার রাউটারটা খুলে নিয়ে। তো ওইখানে গিয়ে আমাকে রাউটারটা সেট আপ করতে লোক আসবে, তো সেই জন্য আমাকে যেতে হবে এখন। তো আমি এলাম, এই রাউটার লাগাতে এসেছে, রাউটারটা লাগায় তারপর শিফটিংটা হবে। আলো দেখেছেন ফ্ল্যাটটাতে, মানে আমারই কেমন লাগছে একটা, মানে সেই বিষ্ণুপুর থেকে যখন এসেছিলাম ব্যাঙ্গালোরে তখন আবার আলো না পেয়ে প্রবলেম হয়েছিল। এখন আলো দেখে আমার একটু অড লাগছে, মানে এত আলো কী করে থাকতে পারে, মানে এই লাস্ট 8-9 মাসে এত অন্ধকারে থেকে। আর জায়গাটা সামনেটা ক্লিয়ারই পুরো, মানে অবভিয়াসলি কনস্ট্রাকশন হবে, বাট আমার মনে হয় নিয়ার ফিউচারে হবে এই জায়গাটা কনস্ট্রাকশন, জাস্ট ঘিরেছে। হ্যাঁ, তবে একটা প্রবলেম হবে, যখন এখানে কনস্ট্রাকশন স্টার্ট হয়ে যাবে তখন সাউন্ড একটা হবে, প্লাস ধুলোও আসবে, বাট স্টিল ওয়ে বেটার দেন দ্য আর্লিয়ার ওয়ান। এই যে ভিউটা দেখুন, এবার থেকে প্রত্যেকদিন সকাল সকাল ভালো ভালো ভিউ দেখতে হবে। আর দক্ষিণ দিকের তো মানে হাওয়াটাও প্রচণ্ড আসে। একটাই প্রবলেম, টপ ফ্লোরে আছে, 2 মাস একটু গরমে কষ্ট হবে। দেখি কোনো ওয়ে আউট বার করবো, সেটা তো যদি পসিবল হয় এসি ফিক্স করে নেবো, দেখা যাক। আমরা চলে এসেছি শ্যুট করে। দাদা নো ব্রোকার থেকে এসছেন, ওরা অ্যারেঞ্জ করছে কিচেনটা, এইসব নো ব্রোকারের সব জিনিসপত্র। সার্ভিস ভালো না, মানে যতটা এক্সপেক্ট করেছিলাম ততটা ভালো হয়নি, বাট ঠিক আছে, একটু আপস অ্যান্ড ডাউন, মানে এদিক ওদিক তো থাকবেই সব জিনিসের। এখন বাড়িটা সেট আপ হোক, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে আজকে, মুখ চোখ দেখেই বুঝতে পারছেন নিশ্চয়, প্রচণ্ড টায়ার্ড। বাট আস্তে আস্তে সোসাইটিতে ঢোকার সময় একটা ইস্যু হলো, সেটা পরে বলবো। বাট এই জিনিসগুলো অ্যারেঞ্জ করি। गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू द चैनल रिवन बाय डेस्टिनी। তো আজ মানডে, কাল আমাদের শিফটিং वगैरह সব হয়ে গেছে, সব কিছু মানে টুকিটাকি জিনিস ওইখানে রয়ে গেছে, যেগুলো আমরা পরে আবার নিয়ে আসবো গিয়ে। তো মোটামুটি হয়ে গেছে, বড় বড় জিনিস শিফটিং মোটামুটি গুছিয়েছি। এখন অনেক কিছু বাইরে পড়ে আছে, তো টুকটাক করে আমরা গুছিয়ে নেবো আস্তে ধীরে। তো আজ যেহেতু মানডে, আজ আবার আমি ভুল করে আজকে আবার আমি আমার রোস্টার ডে বানিয়ে নিয়েছি। তো আমার মাথায় ছিল না যে আমরা আজকে আমাদের শিফটিংও করার আছে, গোছানোরও ছিল। তো জয়দীপ আজকে ঘর থেকেই কাজ করবে, আমাকে অফিস যেতে হবে। তো জাস্ট সকাল সকাল উঠে চানটা করে নিয়েছি, এখন তোমার পুজো টুজো করে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। চলো তাহলে আজকে দিনটি শুরু করা যাক। আমার পুজো হয়ে গেছে, এই যে এখানে ওদেরই এখানে মন্দির করা ছিল, আমার পুজোটা পুজো হয়ে গেছে। এখানে ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে, অ্যাজ ইউজুয়াল ওটস দুধ দিয়ে বয়েল করা, সাথে আম আর কলা আছে। এখানে বেগুনপল্লি আমটা খুব ফেমাস। এখানে আমার লাঞ্চ তৈরি, ফুলকপি আলু ভাজা আছে,
আমি লাঞ্চটা আমি বানাইনি, আমার কুকটাই বানিয়েছে রাত্রিবেলা। এই যে এখানে মূলো ছেচকি বানিয়েছে, আর ফুলকপি আলু ভাজা, মুগ ডাল আছে। আর মুগ ডালটা গরম করা হয়নি, মুগ ডালটা গরম করব, আর ভাতটা বসিয়ে দিয়েছি। ব্রেকফাস্টটা করতে করতে আই থিঙ্ক ভাতটা হয়ে যাবে, আর ভাতটা হয়ে গেলেই তোমার টিফিনটা ভরে বেরিয়ে যাব। আমি তো অলমোস্ট রেডি প্রায়, জাস্ট একটু লিপস্টিক লাগাও। টাটা। আবার পৌঁছে ফোন করে দিও। হ্যাঁ, টাটা। জানি না ক্যাবটা এসছে কিনা, এসে গেছে। হাই। এই নতুন বাড়িটার মানে জলে অতিরিক্ত পরিমাণে আয়রন আছে, তো এই জন্য এই ওয়াটার ফিল্টারটা অর্ডার করলাম। একটাই আপাতত অর্ডার করলাম, একটা লাগিয়ে দেখি শাওয়ারে, যদি কাজ দেয় তো আরও 1-2টো অর্ডার করতে হবে। তো 6 মাসের জন্য এগুলো ওয়ারেন্টি। এই যে এইটার মতো দেখতে, দেখি কতটা কাজ করে। আগেও আমি ব্যাঙ্গালোরে একটা কিনেছিলাম, তবে শাওয়ারের নয়, ওইটা ছিল কলের, মানে নর্মাল ট্যাপের। তো মোটামুটি কাজ করেছিল, খারাপ কাজ করেনি। বাট এটা দেখি ফার্স্ট টাইম অন্নবও ইউজ করছে, ওরাই মানে রেকমেন্ড করলো এটা, তো ইউজ করে দেখি। ব্যাঙ্গালোরের বুকে রামধনু ভাবা যায়, মানে দারুণ, মানে একদম প্রপার জিনিসটা। ওয়াও, ঠিক দেখে মনে হচ্ছে ওই ট্রেনটার উপর থেকে বেরিয়েছে। মানে এই অ্যাঙ্গেলটা থেকে জাস্ট মনে হচ্ছে ট্রেনটা আর ওই বিল্ডিংটার উপর থেকে বেরিয়েছে রামধনুটা। তো এখন 9:30 মতো বাজছে। তো রুম্পি বলছিল ফুচকা খেতে যাব, তো ফুচকা খাওয়ার জন্য মানে যাবো, বেরোবো, আর কুক চলে এলো, তো এখন তার যাওয়া হবে না। তো দেখি কুক যাওয়ার পর একটু সোসাইটিটা হাঁটতে যাবো। আর বাড়িঘরের যা অবস্থা এখনো হয়ে আছে, একদিনে কি গুছিয়ে ওঠা সম্ভব এত জিনিসপত্র? তাও অনেকটাই হয়ে গেছে, এইটুকুই বাকি আছে শুধুমাত্র। আর কিছু জিনিস ওই একটা এক্সট্রা রুমে আছে, যেগুলো আমাদের এখনো ঢোকাতে হবে। আর এই যে ব্যালকনির থেকে ভিউটা কিন্তু দারুণ আছে এখানে, দিনের বেলাতেও যেমন রাত্রে বেলাতেও ভালো। একটা জিনিস আপনাদের আমি দেখাবো বলে, এই যে নৌব্রকার দিয়ে আমরা শিফট করলাম, কি বাজে শিফটিং দেখুন। এমনিতেই আমাদের চেয়ারগুলো আমার দেখে মনে হয় মিষ্টির দোষে, পুরোনো দিনের মিষ্টির দোকানের চেয়ার, আর তারপর দেখুন কি অবস্থা করেছে। কমপ্লেন তো রেজ করলাম, দেখি কি করা যায়। কিছুই হবে না, ওই ওরা বলবে টোকেন ডিপোজিট 200 টাকা, 500 টাকা, 1000 টাকা দেবো। এমনিতেই আমার দেখে মনে হয় এগুলো মিষ্টির দোকানের চেয়ার, তারপর এগুলো আবার এইগুলোই খারাপ পড়েছে। আরও কিছু ড্যামেজ আছে যেগুলো আমাদের দেখতে হবে, আস্তে আস্তে ওগুলো ধরা পড়বে সব। তো এখন রাত 11:30 মতো বাজছে, আমাদের ডিনার হয়ে গেছে। লাস্ট 2 দিন ধরে প্রচণ্ড হেকটিক যাচ্ছে, মানে আমাদের মনে 1 সপ্তাহ ঘুমোতে হবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ড্রিভেন বাই ডেস্টিনি। বাই বাই, গুড নাইট।